আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এবং হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে একটি পার্স বা একটি মোবাইল বা কোনো কিছু পেয়েছেন অন্য জিনিস। এখন ওটা পাওয়ার পরে আপনি ওটা আপনার নিজের বলে দাবি করছেন। এখন কি ওইটা আপনার অপরাধ হয়ে যাবে? এ বিষয়ে আসলে আইন কি বলে? এই বিষয়ে আমাদের দণ্ডবিধি আইনের সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। আপনি যদি রাস্তায় কোনো কিছু কুড়িয়ে পান এবং ওইটা যদি আপনার নিজের বলে দাবি করেন, তাহলে কিন্তু ওইটা আপনার অপরাধ হয়ে যাবে এবং তার জন্য কিন্তু আপনার শাস্তির বিধানও আছে। তার জন্য আপনার ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড হতে পারে, বা অর্থদণ্ড এবং কারাদণ্ড দুইটাই হতে পারে। তো এখন আসি, আসলে কোন ক্ষেত্রে এটি অপরাধ হবে? অপরাধ হবে প্রথমত মোট ২টি ক্ষেত্রে। একটি হলো আপনি যে পার্স, ধরুন আপনি একটা পার্স পেলেন বা একটি মোবাইল পেলেন আপনি। এখন এই মোবাইলটি পাওয়ার পরে আপনি কোনো খোঁজার চেষ্টা করলেন না। আপনি পাইছেন, পাওয়ার পরেই ওটা আপনি আপনার নিজের বলে দাবি করা শুরু করছেন। ওটা আপনি আপনার কাছে রেখে দিচ্ছেন বা ওটা লুকায় রাখছেন। আর যেন আপনি কাউকে আসলে আসল মালিককে ওটা দিতে চাচ্ছেন না। তখন কিন্তু এটা একটা অপরাধ হয়ে যাবে এবং পরবর্তীতে যদি মালিক আপনার নামে মামলা-টামলা করে, তখন যদি আপনি ধরা খেয়ে যান, তখন কিন্তু তার জন্য আপনার সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড, বা কারাদণ্ড এবং অর্থদণ্ড ২ টাই একত্রে হইতে পারে। আরেকটি বিষয় সেটি হলো যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ওই আসলে ছিল যে আসল মালিককে বের করার, কিন্তু আপনি সেটা করেননি। ধরেন আপনি একটা থানায় যোগাযোগ করতে পারেন বা অন্য যে কোনো মাধ্যম, যার মাধ্যম, এখন তো বর্তমান যুগ, আধুনিক যুগ, আপনি একটা অনলাইন পোস্ট করতে পারেন বা কিছু করতে পারেন। ওটা করার উপায় থাকা সত্ত্বেও আপনি যদি ওটা না করেন, তখনও কিন্তু এটা অপরাধ হয়ে যাবে এবং তার জন্য আপনার সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি, কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড একই সাথে হতে পারে। এবং এটি উল্লেখ করা আছে আমাদের দণ্ডবিধি আইন ১৮৬০ সালের যে আইনটা, এই আইনের ৪০৩ নম্বর ধারায়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তীতে আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আপনি যেখান থেকে দেখছেন আসলে এই সকল জায়গায় আরও লয়ের বিভিন্ন ধরনের কনসেপ্ট আপলোড করা হবে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এই আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল। আমি ছিলাম আপনাদের মধ্যে ফেরদৌস শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিজ্ঞান শিক্ষার্থী।